সিঙ্গারা, চানাচুর, মুড়ি, আম তেল, লঙ্কা এগুলো কিন্তু বাঙালির কাছে একটা ইমোশন। আজ ভাবলাম বাড়ির সকলের জন্য একটু সিঙ্গারা বানাই আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব, কারণ সিঙ্গারার বাইরের খোলসটা অনেকেই মুচমুচে করতে পারে, কিন্তু ভেতরে তরকারিটার স্বাদ কিছুতেই দোকানের তরকারির মতো হয় না। আজকে আমি এই ভিডিওতে একটা স্পেশাল মশলার কথা বলবো, যেই মশলাটা তোমরা বাড়িতে বানিয়ে রাখলে এই মশলাটা ইউজ করে সিঙ্গারার তরকারিটা বানালে একদম সেম টু সেম দোকানের মতো হবে। যদি না হয় এরকম স্বাদ, তাহলে আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে আমি ময়দাটা মাখছি, যার জন্য নিয়েছি আমি 1 বাটি ময়দা, সামান্য সাদা তেল মানে 1.5 থেকে 2 চামচ, সামান্য কালো জিরে, লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো মতো ময়নটা দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিচ্ছি। তারপরে একটা বাটি চাপাতি রেখে দেবো। এবার যে স্পেশাল মশলাটার কথা বলছি সেই মশলাটা বানিয়ে নেব। প্রথমে একটা তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা রাঁধুনি, সামান্য কিছু মেথি আর একটু 4 থেকে 5টা এলাচ ভালো মতো ড্রাই রোস্ট করে নেব। যখন মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপরে সব মশলাগুলো একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, মানে গুঁড়ো করে নেব। একটু আধা ভাঙা করে গুঁড়ো করবে। এই স্পেশাল মশলাটার জন্যই কিন্তু সিঙ্গারার তরকারির স্বাদ এতটা বেড়ে যায়। তারপরে আমি সিঙ্গারার তরকারিটা বানাচ্ছি। তার জন্য প্রথমে সামান্য তেল দিচ্ছি কড়াইয়ে। তারপর একটা মশলা আমি বানাচ্ছি, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, একটু আমচুর পাউডার অথবা চাট মশলাও দিতে পারো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য তেলে বাদামটা ভেজে উঠিয়ে নেব। এবার ওই তেলে ওই মশলাটা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ভাঙাচোরা করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে যখন একদম ভালো মতো কষে আসবে মশলাটার সাথে আলুটা, তখন তার মধ্যে আমি ভাজা মশলাটা, আগের থেকে ভেজে রাখা চিনেবাদাম আর সেদ্ধ করা মটরও দিয়ে দিচ্ছি। ভালো মতো আরও মিক্স করে নামিয়ে রাখবো, তাহলেই সিঙ্গারার তরকারি রেডি। এরপরে আমি সিঙ্গারাটা বানাবো। তার জন্য ময়দার লেচি থেকে, মানে ময়দার ডোটা থেকে লেচি কেটে ভালো মতো বেলে নিচ্ছি। এবার 2 অর্ধেক করে নিলাম। তারপরে তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকম করে মুড়ে নেবে। সিঙ্গারার ভাজ আজকাল সকলেই করতে পারে, তাও একবার আমি দেখিয়ে দিলাম। তো এরকম প্রসেসে একবার সিঙ্গারার তরকারি বানিয়ে দেখো। যদি দোকানের সিঙ্গারার মতো স্বাদ না আনতে পারি তো আমাকে বলে যেও। বিশেষ করে যারা কোচবিহার থেকে দেখছো, যদি কেউ আমার ভিডিও কোচবিহার থেকে দেখে থাকো, কোচবিহারের সম্রাটের সিঙ্গারার মতো স্বাদ কিন্তু এই মশলাটা দিলে আসবেই আসবে। কোচবিহারের লোকেদের কাছে সম্রাটের সিঙ্গারা কিন্তু একটা ইমোশন। তো চলো, এই কথা বলতে বলতে আমার সিঙ্গারাটাও ফোল্ড করা হয়ে গেল। এবার একদম উষ্ণ তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে ভালো মতো ভাজবো। এবার তেঁতুলের চাটনিটা করে ফেলি। তেঁতুলের কাঠটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যতটা তেঁতুলের কাঠ ততটাই চিনি দিয়ে দেবো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। মানে যেই ভাজা মশলাটা আমি তৈরি করলাম সেই ভাজা মশলাটা কিন্তু একটা সুপার মশলা। যে কোনো তরকারিতে 1/2 চামচ করে দিয়ে দেবে, তরকারির স্বাদ লোকে হাতে চেটে পুটে খাবে, এত ভালো হয়। তারপর সিঙ্গারাটা লাল লাল করে ভেজে নামিয়ে রাখছি। ওদিকে চাটনিও রেডি। এবার আমি মুড়িটা মাখছি। মুড়ির মধ্যে কিছুটা আম তেল দিয়ে দিচ্ছি, ওপর থেকে একটা সিঙ্গারা দিয়ে দিলাম, একটু চানাচুর দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা। আর কি চাই বস, বাঙালির এটাই তো সন্ধ্যের খাবার, তাই না? আর এদিকে সিঙ্গারার চাটটা বানিয়ে নিচ্ছি। যারা সিঙ্গারা খেতে পছন্দ করো না তারা এভাবে একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। সিঙ্গারাটা একটু ভেঙে চুড়ে দিয়ে ওপর থেকে একটু টক দই, একটু তেঁতুলের মিষ্টি চাটনি, একটু ভাজা মশলা, একটু এক্সট্রা যদি আলুর তরকারি থেকে থাকে সেই আলুর তরকারিটা দিয়ে দেবে। খেতে দারুণ হয়, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। কেনা সিঙ্গারাও বাড়িতে নিয়ে এসে তোমরা এই পদ্ধতিতে খেয়ে দেখতে পারো। আর যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকো, প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এত।